السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثير منهم من بعد ذلك لفاسقون. وقال الله سبحانه وتعالى: وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف إلى قوله سبحانه وتعالى: والجروح قصاص. وقال رسول الله صلى الله عليه وسلم: إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের নিয়ে আলোকপাত করছিলাম। সেই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়তের দাওয়াত যখন শুরু করেন, সেই সময়ে তাওহীদ, রিসালাত, আখিরাত এইসব বিষয়ের বিশেষভাবে গুরুত্ব আরোপ করে দাওয়াত দিয়েছিলেন এবং আমাদের সমাজে এই পয়েন্টগুলিতে কারা কারা সমস্যাকর পরিস্থিতি তৈরি করে সেই সব বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের অন্যতম আরেকটা বিশেষ দিক ছিল সকল মানুষের জন্য দুনিয়াতে সবার যেই সাধারণভাবে আল্লাহ তাআলা সব মানুষের যে অধিকারগুলি দিয়ে রেখেছেন সেই অধিকারগুলো নিশ্চিত করা। সেই অধিকার নিশ্চিত করা এর মানে তো যারা মুসলমান তাদের জন্য তো ইসলামের ছায়াতলে তারা আসার পরে আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে সেগুলো আরোপ হয়, সেই অনুযায়ী তারা জীবনযাপন পরিচালনা করে। এছাড়া
যারা ইসলাম গ্রহণ না করে, অমুসলিম যারা, তাদেরও পৃথিবীতে বেঁচে থাকার যেই অধিকারগুলো আছে সেই অধিকার সহ, যেটাকে আমাদের সমাজের পরিভাষায় মানবাধিকার বলে, সেই মানবাধিকার নিশ্চিত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা দাওয়াতের বিষয়বস্তু ছিল। ইসলাম মানুষের অধিকার তো এমনভাবে নিশ্চিত করতে, অন্যান্য আমাদের সমাজে মানবাধিকারের কথা যারা বলে, সেই মানবাধিকারের কথা বলনেওয়ালা লোকজন যেই জায়গা থেকে শুরু করে, ইসলাম তারও বহু আগ থেকেই মানুষের অধিকার নিশ্চিত করে। যেমন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম সর্বপ্রথম যেই কাজটা, যেই জিনিসটা নিশ্চিত করে, সেটা হলো মানুষকে দুনিয়াতে আসতে বাধা দেওয়া যাবে না। মানুষের বড় একটা অধিকার এটা, দুনিয়াতে মানুষজনের আসার রাস্তা অবাধিত রাখা। এই কারণে আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যখন বৈবাহিক সম্পর্কের কথা বলেন, বিবাহ করার আলাপ যেখানে আসে, সেখানে কাদেরকে বিবাহ করবে সেই কোয়ালিটি বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা যাদের সাথে মনের মিল হয়, যাদের সাথে তোমাদের মানুষজনের আগে থেকে খোঁজ খবর নিয়ে আসে, এরা মানুষের সাথে মিশুক প্রকৃতির লোক, এমন প্রকৃতির লোক যারা, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করো। আর যেই সম্পর্কে, যেই বংশের মধ্যে বা যেই মানুষ, যেই পরিবারের সদস্য সংখ্যা বেশি, এই সন্তান বেশি এমন জায়গা দেখে তোমরা বিবাহ করো। তো বেশি সন্তান জন্ম দিতে অভ্যস্ত মানে বিবাহের আগে তার মারা, কালারা, এরা যারা আত্মীয় স্বজন, এরা সাধারণত বেশি সন্তান জন্ম দিতে, এমন হইলে অন্যান্য মেয়েদের ব্যাপারও এমনটাই ঘটে স্বাভাবিকভাবে। তো বেশি সন্তান জন্ম দেয় এমন পরিবারে বিবাহ তোমরা দেব। তারপরে আবার আগের যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, ইসলাম পূর্বে যুগে মানুষজন বাচ্চাদেরকে পছন্দ না হইলে, কন্যা সন্তানদেরকে তাদের খুব খারাপ লাগতো, কন্যা সন্তানদেরকে মেরে ফেলতো। তো কন্যা সন্তান মেরে ফেলতো, হওয়ার পরে মেরে ফেলতো আর কি, জীবন্ত পুঁতে দিত। তো আমাদের সমাজের মানুষজন একটু আধুনিক হয়েছে, এরা এত মানুষের নজরে যেন না পড়ে, এই জন্য এরা একটু চালাকি করে, ওই ভ্রূণ হত্যা করে ফেলে, আগে জন্ম হওয়ার আগেই বুঝে ফেলায়, তখনই নষ্ট করে ফেলে। তো আগের মানুষের বোকামি পদ্ধতি হোক আর বর্তমানের আধুনিক পদ্ধতি, চালাকি পদ্ধতি হোক, যেটাই হোক, ইসলাম এগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মানুষজন দুনিয়াতে যেন ভূমিষ্ঠ হইতে পারে, মানুষ যেন দুনিয়াতে আসতে পারে, আসতে কোনো বাধা বিপত্তি যেন না আসে, সেই পথ সুগম করে ইসলাম মানুষজনকে বেশি দুনিয়াতে মানুষের বসবাসের বন্দোবস্ত করা এবং মানবাধিকার, মানুষের জন্মলগ্ন থেকে মানুষ মানবাধিকারের পক্ষে ইসলাম কথা বলে আসছে। তো এই হলো মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ। তো মানবাধিকার রক্ষার পরবর্তী কি ধাপ, আমরা ইসলাম কি করছে সেগুলি আমরা একটু পরে বলি। তার আগে আমরা এই টপিকটা কেন আনলাম এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি। মানবাধিকার বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার কারণ হলো, আমরা যখন আমাদের যেই বিগত সরকার, সেই সরকারের পতনের পরেই আমরা আপনাদের সামনে কোনো কেউ কিছু বুঝে ওঠার আগেই আমরা আমাদের চিন্তা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। ব্যক্তিগতভাবে কোনো সরকার অথবা কোনো ব্যক্তি, কোনো মানুষ আমাদের এই দেশের বা এই দেশের ধর্মপ্রাণ মানুষের শত্রু না। আমাদের কিছু নির্দিষ্ট শত্রু আছে, এই শত্রুদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে এরাই আমাদের শত্রু। শেখ হাসিনা তার সরকার আমাদের বড় একটা শত্রু, উগ্রবাদী হিন্দুত্ববাদ।
এই হিন্দুদের এজেন্ডা বাস্তবায়ন করতো, এই কারণে তাদেরকে আমাদের ভালো লাগতো না। এমনি মানুষ হিসেবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের তাদের সাথে সমস্যা এদের এজেন্ডা এরা বাস্তবায়ন করত, এই কারণে আমাদের সাথে এদের বৈরিতা। তখন আবার আমরা আরেকটা কথা বলে নিয়েছিলাম হাসিনা বিষয়ক কথার পাশাপাশি, যে আবারও যদি কাউরে আমরা দেখি যে আমরা দেখতে পারি না আমাদের সাথে শত্রুতা আছে এমন কারো কোনো নীল নকশা বাস্তবায়ন করে এটা আমাদের মনে হয়, তাহলে ভবিষ্যতেও যে কেউ আমাদের শত্রু হয়ে যাবে। আমাদের এরকম বিশাল বড় একটা শত্রু, একদম মারাত্মক একটা শত্রু হইল আমেরিকা। এই আমেরিকা নামটা খুব খারাপ একটা নাম, এই কারণে আমেরিকা সব জায়গায় হাত দেয় না। আমেরিকার কিছু জিনিস আছে যে জিনিসগুলি বিভিন্ন জায়গায় পাঠায়। এর মধ্যে নেটোর ঘাঁটি, এটা একটা কথা, এটা নিয়ে আপনারা জানেন রাশিয়ার সাথে ঝগড়া শুরু হয়েছে, এখনো চলতেছে। আমেরিকার ঘাঁটি এটা শুনতে খারাপ লাগে, এই কারণে নেটোর ঘাঁটি নামটা একটু শুনতে অতটা খারাপ যেন না লাগে। ওই একই জিনিস রাশিয়ার আশপাশে নেটোর ঘাঁটি বসাইতে চাইছিল, রাশিয়া ওইটা নিয়ে তুমুল আপত্তি জানাইছে, এরপর থেকে ইউক্রেনের সাথে ঝগড়া লাগে। তো আমেরিকার ওইরকম সরাসরি আমেরিকার নাম না দিয়া আমেরিকা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ঢুকে। তো এর মধ্যে একটা ঢুকার পদ্ধতি ছিল নেটোর ঘাঁটি দিয়া। আবার আরেকটা ওরকম আমেরিকা বিভিন্ন জায়গায় ঢুকার আরেকটা কলা কৌশলের অন্তর্ভুক্ত হইল জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় তৈরি করা। এইভাবেও আমেরিকা অনেক জায়গায় ঢুকে। আপনারা জানেন 2-4 দিন আগে আমাদের একজন উপদেষ্টা উনি বলছেন যে আমাদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের অফিস খোলা হবে। খুবই ভয়ঙ্কর কথা এটা, জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় ঢাকায় খোলা হবে। আমরা খুবই মারাত্মকভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করি এবং এটা অবশ্যই এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। মানবাধিকারের জন্য আমাদের এই দেশে মুসলমানদের কাছে মানবাধিকার বয়ান করার জন্য, মানবাধিকার তাদেরকে শেখানোর জন্য এই দেশে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে। আমরা নিয়মিত ওয়াজ মাহফিল, জুমা ইত্যাদির মাধ্যমে আমরা মানুষজনকে মানবাধিকারের শিক্ষা দান করি। জাতিসংঘের মানবাধিকারের দরকার আমাদের নাই। কারণ কেন নাই? জাতিসংঘের মানবাধিকার এটা আসলে মানবাধিকারের কথা বলে না। জাতিসংঘের মানবাধিকার যে কোনো একটা দেশে গিয়া ওই দেশের যেই সরকার, ওই সরকারের কথা মতোই চলে, এটা মানবাধিকারের নীতিতে চলে না। আমাদের এই দেশে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একদম পিলখানায় প্রায় 100-র কাছাকাছি 70 ঊর্ধ্ব সেনা অফিসারদেরকে মারা হয়েছে। 2013 সালে শাপলার রাজনীতিতে কত মানুষ মারা হয়েছে এটার তথ্য নিতে পর্যন্ত বাধাগ্রস্ত করা হয়েছে, এটা তথ্য নেওয়া সম্ভব হয়নি। মানুষজনকে মারার পরে হুমকি দেওয়া হয়েছে যে মরছে তোর পরিবারের কেউ কইতে পারবে না। আরো বিভিন্ন উপায়ে 2024-এ তো 1,500-এর কাছাকাছি মৃত্যু সংখ্যা বোঝা গেছে। এত মানুষ মারা হয়েছে, যেই সরকার মারলো সেই সরকার প্রধানের মেয়েকে জাতিসংঘের মানবাধিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি দিচ্ছে। এবার বুঝেন এরা কি পরিমাণ মানবাধিকার কথা বলে। যাদের বিরুদ্ধে বলা দরকার যে তোমরা মানবাধিকার লঙ্ঘন কেন করতেছ, সেটা তো বলতোই না, না বইলা এই দেশের সরকার প্রধানের মেয়েকে তারা তাদের একটা বিশেষ পোস্টে চাকরি পর্যন্ত দিচ্ছে। এই হইল মানবাধিকারের অবস্থা। এই মানবাধিকার সংস্থা আমাদের চট্টগ্রামে, যেখানে অসংখ্য বাঙালিদেরকে মেরে ফেলতেছে সীমান্তের সন্ত্রাসীরা, তারা সেই সন্ত্রাসীদের পক্ষে বিবৃতি দিয়া, যারা তাদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদেরকে দমন করতে গেছে ওদেরকে উল্টা সন্ত্রাসী আখ্যা দিয়া জাতিসংঘের মানবাধিকার সংস্থা বিবৃতি। এছাড়া জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার সাথে আমাদের ধর্মেরও প্রচুর ঝামেলা আছে। বড় এক ঝামেলা তো সমকামিতা। জাতিসংঘের মানবাধিকার সংস্থার কথা হইল মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষের যেটা ভালো লাগে এটা করতে দেওয়া। কারো যদি সমকামিতার দরকার মনে চায়
করতে মনে চায়, তার এটাই কেউ বাধা দেওয়া, সমকামিতায় বাধা দেওয়া মানে মানুষের অধিকার হরণ করা, এটা হইলো এদের বক্তব্য। কারো সমকামিতার কথা মাথায় আসলে, সমকামিতার কথা চিন্তায় আসলে, কেউ করতে চাইলে এই ধরনের জঘন্য অপরাধ যেটা, সেটাই লিপ্ত হইতে চাইলে এটাই বাধা দেওয়া যাবে না, এটা মানুষের অধিকারের অন্তর্ভুক্ত। এই হল জাতিসংঘের মানবাধিকার সংস্থার, এটা একটা অগ্রাধিকারমূলক একটা আইন, এটা সমকামিতা। তো এই সমকামিতা আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের চেতনা বিরোধী এবং আমাদের দেশের রাষ্ট্রীয় আইনেও এটা জঘন্যতম অপরাধ। এরপরে বিকৃত যৌন শিক্ষা, ওটা নিয়ে কিছুদিন আগে আমাদের দেশে পাঠ্যক্রমগুলোতেও শুরু হয়েছে। এই লজ্জাজনক শিক্ষা টিকা, এগুলি ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের এগুলো শিখার বয়স, যেগুলো অটোমেটিক মানুষজন শিখবে, যেগুলো এরা ছোট বয়সে এদেরকে শিখানো। আলহামদুলিল্লাহ পাঠ্যপুস্তক একদমই সমূলে বাদ হয়ে গেছে, নতুন করে এগুলি হবে। তো ওগুলো এই জাতিসংঘের এই কোর্স করাই, তো এরা এগুলো তাদের এই জাতিসংঘের একটা বিশেষ কার্যক্রম। এছাড়া জাতিসংঘের আমাদের দেশের, আমাদের এই মুসলিম পারিবারিক আইন এবং আমাদের ধর্মবান মুসলমানদের আবেগের জায়গা, পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত, সেই স্পষ্ট আয়াতের যে আইনের কথা কোরআনে বলা আছে, সেটার সাথেও তাদের একটা সাংঘর্ষিক বিশেষ আইন আছে, যেটা হলো উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার হইব উত্তরাধিকার সম্পত্তিতে, এটা মানবাধিকার জাতিসংঘের বিশেষ একটা আইন। তো এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা তো মারা যাবেন না, তো ওসিয়ত আবার করেন কি? ওসিয়ত আল্লাহ ওসিয়ত করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন। এই কথাগুলি আসে আমরা কেউ মৃত্যুর আগে যখন ওসিয়ত করি, মৃত্যুর আগে মানুষজন খুব গুরুত্বপূর্ণ কথাগুলি বলে, ওই সময় বেশি কথা বলার ফুরসত হয় না, এজন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কথাগুলো ওগুলি বলে। এই জন্য আরবিতে খুব গুরুত্বপূর্ণ কোনো কথার ব্যাপারে ওসিয়ত শব্দ লাগাই দেওয়া হয়। আল্লাহ ওসিয়ত করতেছেন, মানে আল্লাহ খুব গুরুত্ব দিয়ে বলতেছেন, তোমরা উত্তরাধিকার সম্পত্তিতে তোমরা কোনো ধরনের বেইনসাফি করবা না, তোমরা যার যেটা প্রাপ্য সেটা দিবা, আর প্রাপ্যর চেয়ে বেশি কাউরে দিবা না, কমও কাউরে দিবা না। নারীদেরকে যতটুকু দিবা, পুরুষকে তার ডাবল দিবা, ছেলেদেরকে যতটুকু দিবা, নারীদেরকে তার অর্ধেক দিবা। এই হলো কোরআনে কারিমের আইন। তো জাতিসংঘে এই আইনের অভিযোগিতায় তাদের স্পষ্টভাবেই সেখানে বলা আছে যে নারী পুরুষের সমান অধিকার। এছাড়া এই জাতিসংঘ যে এই মানবাধিকার সংস্থা, এই মানবাধিকার সংস্থাগুলি আপনারা এই ফিলিস্তিনে মানবাধিকার সংস্থার অফিস আছে। আপনারা জানেন ফিলিস্তিনে কি হয়। ফিলিস্তিনে প্রায় বেশিরভাগ সময় ইসরায়েলের লোকজন ফিলিস্তিনে আক্রমণ করে। ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের মানুষজন, বেসামরিক মানুষ, এমনকি নারী, শিশু, বৃদ্ধ, একদম বাচ্চা কাচ্চারা পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হয়, এদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। তো ওই সময় জাতিসংঘের তেমন কিছুই হয় না, সমস্যা হয় না। মাঝে মাঝে অনেকদিন পর পর একটু আমাদের ভালো লাগার খবর আসে, যেমন কিছুদিন আগেও আসছিল যে ইসরায়েলে খুব প্রস্তুতি নিয়ে ফিলিস্তিন আক্রমণ করছে, ইসরায়েলের বেশ বড় ক্ষয়ক্ষতি করে ফেলছে। এরপরে কয়েকদিন আগেও হিজবুল্লাহ আবার ইরান, এরা আশপাশ থেকে বেশ ইসরায়েলের ক্ষয়ক্ষতি করছে। আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করি, যখন এই ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয় তখনই জাতিসংঘের টনক নড়ে, আর এরা যুদ্ধবিরতি, শান্তি চায়, এইসব বৃদ্ধি দিবে। আর ফিলিস্তিনের লোকজন যখন মরে তখন এদের এই মানবাধিকার থাকে। শুধু ফিলিস্তিন না, পৃথিবীর এই ইরাক, ইরান, সেই বহু আগ থেকে সোভিয়েত ইউনিয়নের অধীনে আফগানিস্তান, এরপরে এই বসনিয়া, এই সিরিয়া, মিশর, এগুলি সহ আপনাদের সবগুলি ইতিহাস একদম টাটকা। আপনারা জানেন যে বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে, কিন্তু সেই মানবাধিকার সংস্থাগুলো এগুলোর কোনো কিছুই করতে পারছে না। বরং উপরন্ত এরা প্রত্যেকটা দেশে গিয়া ওই দেশের সরকারেরই দাবেদারি করে। সরকারের দাবেদারি তো করে না, ওই সরকারেরই তো হয়তো এরা বসায়, এরপরে ওই সরকার আর এরা মিলে ঝিলে কাজ করে। তো এই কারণে মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় হওয়া, এটা আসলে যতই মানবাধিকার বলেন, আমাদের প্রবল আশঙ্কা যে মানবাধিকার বসতেছে না এখানে, আমেরিকাই বসতেছে। তো এই কারণে মানবাধিকারের আমাদের দরকার নাই।
মানবাধিকার এই সংস্থার অফিস ঢাকা করতে দেওয়া যাবে না, এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। মানবাধিকারের জন্য ইসলাম যেইভাবে মানবাধিকার নিশ্চিত করছে সেই পরিমাণ মানবাধিকার নিশ্চিত অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্থা কারো দ্বারাই সম্ভব না। ইসলাম মানুষের ব্যাপারে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, কোরআনে কারিমের স্পষ্ট কথা, একটা মানুষকে হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করে ফেলা, আর একজন মানুষকে বাঁচানো মানে পুরা মানব জাতিকে বাঁচিয়ে রাখা। দুই চমৎকার বয়ান কোরআনে কারিমের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আমি সেই এটা মানবাধিকারের এই ব্যাপারটা এটা নিশ্চিত করা এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য যেই ধর্মগুলি ছিল, অন্য নবীদের উপরে আনিত যে বিধান কিতাবগুলি ছিল, সেগুলোর মধ্যে আমি এই বিধানটা দিয়ে দিছি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, দুনিয়াতে ফ্যাসিবাদ কায়েম করা আর মানুষজনকে হত্যা করা, এই অপরাধগুলো ছাড়া অন্য এই অপরাধ ছাড়া, বিনা অপরাধ ছাড়া কাউকে যদি মানুষজন, কোনো একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে, ফ্যাসিবাদ কায়েম করলে বা সে অন্য কাউকে হত্যা করে ফেলছে, সেই প্রেক্ষিতে তারা হত্যা করা যায়। কিন্তু এই প্রেক্ষিত ছাড়া যদি কাউকে হত্যা করা হয়, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সব মানুষকেই হত্যা করে ফেলে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, উল্টো কথাটাও যে, আর যারা কোনো মানুষকে বাঁচায় রাখলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, একজন মানুষের জীবন নিশ্চিত করা, একজন মানুষকে রক্ষা করা, এটা যেন সে যেন এর দ্বারা পুরো মানব জাতিকে রক্ষা করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, একজন মানুষকে রক্ষা করাটাও এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো একজন মানুষেরও যেন জীবন বিপন্ন না হয়, এই ব্যাপারে এখানে তাগিদ দেওয়া হয়েছে। কাউকে যদি বলা হইতো যে সব মানুষকে বাঁচাইয়া ফেলাও, সব মানুষকে রক্ষা করতে পারা, এটার জন্য মানুষের যতটা এই পুরা দুনিয়া, পুরা মানবাধিকারের সব মানুষজনের, পৃথিবীর সবাইকে বাঁচানো, সেই বাঁচানোটা যে যতটা গুরুত্ব দিয়ে এই কাজটা করা দরকার, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই এমন পরিস্থিতি থেকে মানুষজনকে উদ্ধার করাটা যতটা জরুরি, একজন মানুষ জীবন বিপন্ন হয়ে যাবে, এই জীবন বিপন্ন হওয়া থেকে তাকে রক্ষা করা, সেটাও ঠিক সমান গুরুত্ববহ। এই জন্য প্রতিটা একটা মানুষের জীবনও যেন বিপন্ন না হয়, কোনো মানুষ যেন তাদের মানবাধিকার হরণ না হয়, এই জন্য কোরআনে কারীম এই চমৎকার বয়ান দিছে যে একজন মানুষকেও মারা যাবে না, আর একজন মানুষকে মারা মানে সবাইকে মেরে ফেলাটা যতটা জঘন্য ছিল, একজনকে মেরে ফেলাটাও ততটাই জঘন্য, আর সবাইকে বাঁচাইতে পারা যতটা গুরুত্বের কাজ, একজনকে বাঁচানোটা ততটাই গুরুত্বপূর্ণ। তো এই হলো ইসলামের মানবাধিকার বিষয়ে আমরা শুধু ভূমিকা স্বরূপ কথা বললাম। আমরা সামনে ফুরসত হইলে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি করেছে সেই বিষয়ে আমরা দীর্ঘ কথা বলার চেষ্টা করবো। আজকে আমরা আজকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো মানবাধিকার রক্ষার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিনিয়ত কথা বলেই যাই। ইসলামের সঙ্গে যারা কথা বলেন, ধর্মীয় বয়ান যারা পেশ করেন, তারা মানবাধিকারের কথাই বলেন। মানুষকে জুলুম করবেন না, মানুষের অন্যায় করবেন না, কোনো মানুষের ক্ষতি করবেন না, মানুষকে আঘাত করবেন না, মানুষের সাথে মারামারি করবেন না, ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, এই কথাগুলি অহর্নিশ আপনারা যে আমাদের কাছ থেকে শুনেন, এগুলি মানবাধিকারের এই বয়ান। তো মানবাধিকারের কথাই আমরা সারাক্ষণ বলে যাই। এই দেশে যেখানে মুসলমানরা এত বেশি ওয়াজ নসিহত শুনে, ধর্মীয় বয়ান এত বেশি শুনে, ওইখানে আলাদা করে ঘটা করে মানবাধিকার সংস্থা করে কিচ্ছু করার দরকার নাই। মানবাধিকারের কথা আমরা সর্বদা বলতেছি, আমাদের অন্য কেউ কোনো মানবাধিকার শেখানোর দরকার নাই। আপনারা সবাই মানবাধিকারের সংস্থা এখানে এই দেশে যেন নাক না গলায়, এই জন্য সবাই যথেষ্ট থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিছনের এই বিশেষ এক শত্রুর এজেন্ডা থেকে আমাদেরকে যেইভাবে মুক্ত করছেন, সামনের দিনগুলোতেও আমাদেরকে শত্রুদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে, এই এজেন্ডাগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। স্বনির্ভর হয়ে যেন আমাদের এই দেশের মানুষজন নিজেরাই এই দেশ, নিজেদের স্বাধীনতার মাধ্যমে যেন এই দেশ পরিচালনা করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশবাসীকে দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার সামনে দাঁড়িয়ে পূরণ করি, তারপরে